তো যাই হোক, এখন হচ্ছে আজকে দেখবো হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং পার্ট 2 তে কিভাবে একটা প্রফেশনাল ওয়েতে আমরা পেজ ক্রিয়েট করতে পারি একটা লিঙ্কডইন অ্যাকাউন্টে। পেজ ক্রিয়েট এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এবং লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিং সেট আপ বাই জিটিএম। ওকে, তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটা আমরা ক্রিয়েট করে সেট আপ করেছিলাম। আজকে হচ্ছে পেজ ক্রিয়েট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এবং লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে করতে হয় সেটা জিটিএম এর মাধ্যমে আমরা করব। তো এটার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যে অ্যাকাউন্টটা করেছিলাম সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখান থেকে আমরা লিখি লিঙ্কডইন অ্যাকাউন্ট। আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে পেজ ক্রিয়েট করার জন্য প্রথমত এখানে দেখেন উপরে লেখা আছে ফর বিজনেস। তো ফর বিজনেস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন মাই অ্যাপস, ফাইন্ড নিউ ক্লায়েন্ট। আপনি যদি লিঙ্কডইনে কোনো ক্লায়েন্ট খুঁজতে চান নতুনভাবে, নতুন কোনো ক্লায়েন্ট, সেক্ষেত্রে এখান থেকে আপনি নতুন ক্লায়েন্ট খুঁজতে পারেন। গ্রুপস, আমরা যেমন ফেসবুকে গ্রুপ করে থাকি বিভিন্ন কমিউনিটির জন্য, এরকম গ্রুপ করা যায় এখান থেকে। ট্যালেন্ট ইনসাইট। তো এইগুলো হচ্ছে আমাদের আপাতত কোনো কাজ নেই, আমরা এগুলো পরে দেখব। হ্যাঁ, পোস্ট এ জব, মানে আপনি যদি কোনো জবের পোস্ট করতে চান সেক্ষেত্রে এটা করতে পারবো। সার্ভিস মার্কেট প্লেস, যেমন হচ্ছে আমরা ফেসবুকে দেখেছিলাম যে ফেসবুকে একটা মার্কেট প্লেস আছে, সেখানে আমরা বিভিন্ন জিনিস যারা ফ্রিতে মার্কেটিং করে তাদের ওই প্রোডাক্টগুলো এখানে দেখেছি। তো সেমভাবে এখানেও সার্ভিস মার্কেট প্লেস আছে। তারপরে হচ্ছে মার্কেটিং, অ্যাডভার্টাইজ। তো এখানে আসার পরে হচ্ছে আমরা দেখেন এখান থেকে আমরা যেই পেজটা ক্রিয়েট করব সেটা ক্রিয়েট করার জন্য এখানে দেখেন নিচে আছে ক্রিয়েট এ কোম্পানি পেজ। উপরে যেগুলো আছে এগুলো আমরা দেখব, অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন। তো আমরা পেজে ক্লিক করি, কোম্পানি পেজ। এখানে আসার পরে ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ, মানে এখানে বলতেছে যে আপনার যেই পেজটা ক্রিয়েট করবেন সেটা মানে কোম্পানি পেজ নাকি হচ্ছে শোকেস পেজ নাকি হচ্ছে আপনার এডুকেশনাল ইনস্টিটিউশন। তো কোনটার মধ্যে হচ্ছে আপনার পেজটা পরে, কোন ক্যাটাগরির মধ্যে, এটা এখান থেকে সিলেক্ট করতে বলতেছে। যেমন হচ্ছে কোম্পানি, কোম্পানি মানে আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানির নামে করতে যাচ্ছেন, অথবা শোকেস পেজ মানে হচ্ছে সাব পেজ, মানে আমাদের একটা পেজ আছে সেই পেজের আন্ডারে আমি চাচ্ছি অন্য আরেকটা পেজ খুলতে, সেটা হচ্ছে শোকেস পেজ বা সাব পেজ। আর এটা তো হচ্ছে আপনার এডুকেশনাল যেই পেজগুলো হয় সেই পেজগুলো, স্কুল অ্যান্ড ইউনিভার্সিটিজ। তো আমরা যেহেতু কোম্পানি পেজ খুলবো সেক্ষেত্রে আমরা এখানে কোম্পানিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফিচার্স নট অ্যাভেলেবল, এটার মানে হচ্ছে আমাদের এখানে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এই অ্যাকাউন্টে আমরা এখন পর্যন্ত কোনো কানেকশন অ্যাড করি নাই। কানেকশন বলতে আমরা ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফ্রেন্ড আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে নিয়ে আসি, কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেটা আমরা অ্যাকসেপ্ট করে আমাদের ফ্রেন্ড লিস্টে নিয়ে আসি, এরকম আমাদের এখানে এখন পর্যন্ত হয় নাই। মিনিমাম হচ্ছে আপনার 5টা ফ্রেন্ড রিকোয়েস্ট লাগবে বা কানেকশন লাগবে। তো এখন এটা দিয়ে হচ্ছে না। এখন আপনারা কি করবেন, আপনাদের অ্যাকাউন্টে কানেকশন রাখবেন, বা যাদেরকে আপনি ফলো করতে যাচ্ছেন বা যাদেরকে আপনি কানেকশন পাঠাইতে চাচ্ছেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে যাচ্ছেন, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনি অ্যাকাউন্টগুলো করতে পারবেন, পেজটা। তো এখন আপাতত আমার যে পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ব্রাউজারে চলে যাচ্ছি। এখান থেকে এসে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে এখানে। এখান থেকে এটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। যেমন দেখেন আমার অনেক আগে এই অ্যাকাউন্টটা করা। এখান থেকে আমি অনেক ক্লায়েন্টও পেয়েছি, হিউজ পরিমাণ, মানে ইন্টারন্যাশনালি যে ক্লায়েন্টগুলো আছে সেই ক্লায়েন্টগুলোর কাজ করেছি এখান থেকে। যেমন হচ্ছে যে উনি হচ্ছে সৌদি আরবের এক
ভালো একজন প্রভাবশালী লোক, ওনার সাথেও আমি কাজ করেছি। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা এখান থেকে প্রফেশনালি কিভাবে কোম্পানি পেজ খোলা যায় সেটা আমরা দেখব। আর আমার এখানে দেখেন টোটাল ফলোয়ার্স হচ্ছে 3239 জন লিঙ্কডইনে। আমার কানেকশন হচ্ছে 500+। এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন 3217 জন কানেকশন, মানে আমার ফ্রেন্ড লিস্টে আছে ওনারা। ওনারা হচ্ছে সবাই বাহিরের ম্যাক্সিমাম। আর আপনারা কি করবেন, বাংলাদেশি কাউকে অ্যাড করবেন না, কারণ হচ্ছে আপনি যেহেতু প্রফেশনালি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, বাংলাদেশি যারা আছে তাদেরকে ফলো করতে আপনার কোনো প্রয়োজন নেই, কারণ ওনারা আপনাকে কাজ দিবে না। তো এই জন্য হচ্ছে যারা মোটামুটি সিইও অ্যান্ড ফাউন্ডার, বিভিন্ন কোম্পানির, তাদেরকে আপনি ফলো দেবেন। দেখেন আমার এখানে প্রত্যেকটা কানেকশনেই লেখা আছে, হ্যাঁ, এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার, ওনার সাথে আমি ফ্রেন্ড হয়েছি লিঙ্কডইনে। তারপরে সিইও অ্যান্ড ফাউন্ডার, হ্যাঁ, পার্টনার, সিইও অ্যান্ড ফাউন্ডার, সব ওনার, সব হচ্ছে আমার যারা মোটামুটি প্রফেশনালি লিঙ্কডইনে ক্লায়েন্ট আছে, তাদেরকে আমি আমার ফ্রেন্ড লিস্টে নিয়েছি। তো এরকম করে আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্টে নিয়ে নেবেন কানেকশন। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে হচ্ছে আমরা ফর বিজনেসে যাচ্ছি। এখান থেকে সরাসরি ক্রিয়েট এ কোম্পানি পেজ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কোম্পানি, এটা দেখেন চলে আসছে সরাসরি। তো এটা না আসার কারণে যেটা বললাম যে আপনার মিনিমাম 5টা কানেকশন লাগবে। তো যাই হোক, এখন আমাদের এখানে লিঙ্কডইন যে পেজটা করব সেই পেজের এখানে নামটা দিতে বলতেছে। আপনি কি নাম দিতে যাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। যেমন সাপোজ দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, দিস পাবলিক ইউআরএল ইজ অলরেডি ইজ ইউজ। আচ্ছা, এটা অলরেডি আরেকজন ইউজ করে ফেলছে, আমরা অন্য একটা দিতে পারি। ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে দেখি। এটাও হবে না। ব্যাস ওয়ান দেন ভাই, তাহলে ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, এটা দিতে পারি, ব্যাচ 1, ডিজিটাল মার্কেটিং ব্যাচ 1। আচ্ছা, ব্যাচ 1 দিলে তো এটা দেখা যায় পরবর্তীতে কোনো কাজে লাগানো যাবে না। এরকম একটা নাম দিতে হবে যেটা হচ্ছে আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারি। তো এখানে আমরা আমাদের যে পেজের নামটা দিয়েছিলাম সেটাই দিতে পারি, সমস্যা নেই। আমরা দিয়েছিলাম, আমাদের পেজের নামটা কি ছিল মনে আছে আপনাদের? ফ্যাশন হাউস। ফ্যাশন হাউস। ফ্যাশন হাউস, ওকে, ফ্যাশন হাউস এটাও অলরেডি নিয়ে নিয়ে নিছে। বিডি, এটাও নাই। ফ্যাশন হাউস ফ্যাশন হাউস এজেন্সি হবে এজেন্সি, কি? হ্যাঁ, এটা দিতে পারি। জি, এটা নিয়ে নিছে। তো এখন এখানে হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। আমরা আমাদের যেই কোম্পানির ওয়েবসাইটটা আছে ওটা এখানে দিয়ে দিচ্ছি, agency-it.com। ওকে, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার কি, এটা এখান থেকে দিয়ে দিতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে দেখি আসে কিনা। যে শুধু মার্কেটিং দিয়ে দেখি। আচ্ছা, মার্কেটিং সার্ভিস, হ্যাঁ, এটা দিতে পারি। তারপরে অর্গানাইজেশন সাইজ, এটা আমরা এখান থেকে দিতে পারি 2 থেকে 10 এমপ্লয়িজ। এখানে অর্গানাইজেশন টাইপ, আমাদের এটা পাবলিক কোম্পানি নাকি হচ্ছে সেলফ এমপ্লয়েড। তো এখান থেকে হচ্ছে আপনি যেটা দিতে চান সেটা দিয়ে দেবেন। আমি এখানে দিয়েছি সেলফ এমপ্লয়েড। এখানে হচ্ছে লোগো, আপনাদের যেই পেজের লোগোটা দিতে যাচ্ছেন সেই লোগোটা এখান থেকে দিয়ে দেবেন। আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি এখান থেকে, দিয়ে দিচ্ছি। দেখি কোথাও আছে কিনা। আমি সাপোজ একটা ছবি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই ছবিটা দিয়ে দিই। লোগোটা নিয়ে নিছে। তারপরে এখন এখানে হচ্ছে ট্যাগ লাইন। তো ট্যাগ লাইনটা হবে আপনার বিজনেস পেজ রিলেটেড। এখানে লিখতে পারেন আপনি, যেমন ওয়্যার ওয়্যার
providing marketing service and helping business owners to grow their business service ওকে। তো এরকম করে আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এটা টিক মার্ক দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে হচ্ছে ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম ক্রিয়েট পেজে। তো এখানে আসার পরে দেখেন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাড ডেসক্রিপশন। এখানে আসলাম, এখানে আসার পরে আমরা আমরা যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আমরা অ্যাবাউট বা ডেসক্রিপশন দিয়েছিলাম। সেম ভাবে হচ্ছে আমরা যদি নিজেরা না লিখতে পারি তাহলে হচ্ছে চ্যাট জিপিটি আছে, ওইটার মাধ্যমে হচ্ছে আমরা সেদিন যেভাবে দেখিয়েছিলাম সেম ভাবে আমরা এখানে বিজনেস পেজ সম্পর্কে বা আপনার বিজনেস কি রিলেটেড সেই অনুযায়ী আপনি আপনার এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। তো এখন এখানে আমি এটা ব্ল্যাঙ্কই রাখতেছি, আমি এখান থেকে হচ্ছে সবকিছু দেওয়াই আছে এখানে। ফোন নাম্বারটা জাস্ট অ্যাড করে দিই 01402571451। ওকে, আর এটা দিতে পারি 2022, হ্যাঁ 22 বা 23, প্রবলেম নেই। আচ্ছা, এটা রিকোয়ার্ড, এটা দিতেই হবে। এখানে হচ্ছে আমরা দিতে পারি, তাহলে আমরা দিতে পারি মাই নেম ইজ এমডি সাফওয়ান and I am a professional digital মার্কেটার। আমি এতটুকু দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে আসি, নিচে আসার পরে আমরা কোথায় যাব, এটা কি হয়নি, আচ্ছা এটাই থাকুক আপাতত। সেভ। আচ্ছা, ডেসক্রিপশনটা একটু ডিফারেন্ট দিতে হবে। আমরা তো এটা দিয়েছিলাম হচ্ছে ওই আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করেছি তখন এটা দিয়েছিলাম, এই জন্য হচ্ছে এখানে নিচ্ছে না। আমরা সেম ভাবে আমাদের চ্যাট জিপিটির মাধ্যমে আমরা দেখি এটা। আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, এই যে আমরা গত ক্লাসে আমরা এটা দিয়েছিলাম, তো এখান থেকে আমি এটা সরাসরি কপি করে দিতে পারি। লিখলে দেরি হবে, তো এই জন্য হচ্ছে আমি শর্টকাটে দিয়ে দিচ্ছি এখানে। দেখি এটা নেয় কিনা। দেওয়ার পরে এখান থেকে 2023, ফোন নাম্বার 01402571451। ওকে, সেভ। না, এখনও নিচ্ছে না, আমরা একটু চেঞ্জ করে দিই এখান থেকে। সেলফ এমপ্লয়েড 2020-এই দিলাম। Another admin is typing to make change to this page at the same time as you, please try again। আচ্ছা, এখানে হচ্ছে ডেসক্রিপশনের প্রবলেম দেখাচ্ছে না, আমরা একটু
এখান থেকে ব্যাক গিয়ে আমরা পরবর্তীতে ট্রাই করি, একটু দেখি। রিলোড। এখান থেকে এটা দিয়ে দিলাম। এই কোর্স, এই যে এখন হয়েছে। মনে হয় যে রিলোড হয়তো বা প্রবলেম ছিল, এই জন্য নেয় নাই, এখন কিন্তু নিয়ে নিছে। তো এখন এখানে আমরা এটা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, নো থ্যাঙ্কস, মানে এখন এটা পোস্ট করবো কিনা এটা বলতেছে। ডেসক্রিপশন, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা আমাদের লোকেশনটা দিতে পারি। কান্ট্রি বাংলাদেশ, কোথায়? সার্চ করার অপশন আছে। হুম, বাংলাদেশ এখানে দিতে পারি, যেটা আছে এটাই দিয়ে দিলাম। ঢাকা, যেটা আছে এটা সেভ। আবারও রিলোড দিবেন, ঠিক হয়ে যাবে আশা করি। কান্ট্রি বাংলাদেশ, এটা দিলাম। এখন হয়ে গেছে। তো প্রতিবার রিলোড দিয়ে দিয়ে তারপরে করবেন, তাহলে এটা হয়ে যাবে। আমাদের লোকেশনটা অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা দেখি পেজ ইনফো, বাটনস আছে, আমরা এটা দেখি। বাটন, হ্যাঁ, এটা যেভাবে আছে এভাবে থাকবে, অলরেডি অন করা আছে। পেজ ইনফো, আমরা এখানে কি কি দিয়েছি সবকিছু এখানে দেখতে পারবো। তারপরে এখানে দেখি, এখানে আর কোনো কিছু দেওয়ার মতো কিছু নাই। আমরা ব্যাগে যাচ্ছি, ব্যাগ থেকে এসে এখন হচ্ছে আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট পোস্ট, হ্যাঁ, স্টার্ট পোস্ট, তারপরে ক্রিয়েট অ্যান ইভেন্ট, পোস্ট এ ফ্রি জব, তারপরে ক্রিয়েট এ অ্যান অ্যাড, আপনি যদি অ্যাড দিতে চান তাহলে এখান থেকে অ্যাড দিতে পারবেন। ক্রিয়েট এ শোকেস পেজ, পাবলিক অ্যান্ড আর্টিকেল, পাবলিশ অ্যান আর্টিকেল। আচ্ছা, তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমরা কি করব দেখি, এখানে কি বলেছিলাম, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট। অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, এটার জন্য হচ্ছে আমাদের যেতে হবে এখান থেকে সেলস নেগেটিভ, এখান থেকে দেখি। না, এটা হবে না। ফর বিজনেস, এখান থেকে কি অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজ, হ্যাঁ, এখানে ক্লিক করলাম। ফর বিজনেস থেকে হচ্ছে আমরা পেজটা ক্রিয়েট করেছি, এবং অ্যাডভার্টাইজের জন্য হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আপগ্রেড সেটিংস। আচ্ছা, এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করতে বলতেছে, সেটআপ চেক লিঙ্কডইন অ্যাপ। Yes. ওকে, এটা হয়ে গেছে। এখন রিলোড নিবে অটো, দেন সেটআপ। এখানে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা যদি অন থাকে তাহলে এটা আপনার জন্য ভালো। আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড, ইন্টার পাসওয়ার্ড, ইন্টার ইউর লিঙ্কডইন পাসওয়ার্ড, এটা তো আমার মনে নাই মনে হয়। আচ্ছা, সাবমিট হয়ে গেছে মেবি। স্ক্যানার দিয়ে আমি হচ্ছে স্ক্যান করলাম, এটা আমার এখানে চলে আসছে। দেন কন্টিনিউ, এখানে কোড দিতে বলতেছে। কোডটা হচ্ছে 033 262। ওকে, ভেরিফাই। মানে যেহেতু একটা প্রফেশনাল আউট অফ মার্কেট প্লেস, সেই জন্য মোটামুটি ভালো সিকিউরিটি দেওয়া এখানে। তো এখন এটা আমরা একটু রিলোড দেই। এটা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা দেখি আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায় কিনা। ব্যাক করে আবার একটু প্রথম থেকে দেখান। আচ্ছা, ব্যাক করলে তো আবার মনে হয় যাবে। আই অ্যাকসেপ্ট। ওকে, ঠিক আছে। এই যে দেখেন, আমার এখানে অলরেডি দুইটা ক্যাম্পেইন বা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো এই জন্য হচ্ছে এখানে দুইটা দেখাচ্ছে।
তো যখন আপনাদের না থাকবে তখন হচ্ছে আমরা যখন ক্রিয়েটে ক্লিক করব তখন সাথে সাথে যে এরকম অপশন আসবে, যদি থাকে তাহলে তো ওই যে এখন যেমন আসছে এরকম। তো আপনাদের এইগুলো না এসে সরাসরি এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে আসার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্টের অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে বলবে, যেমন তারিফ বিল্লাহ অ্যাড অ্যাকাউন্ট। তারপরে এখানে হচ্ছে কারেন্সি, কারেন্সি যেটা আছে এটা থাকবে, যদি আপনি অন্য কোনোটা দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। আমি এখানে ইউএসডি রাখছি, আমেরিকান। তারপরে এখানে লিঙ্কডইন পেজ, আমরা যে পেজটা ক্রিয়েট করেছি সেই পেজটা এখান থেকে দিয়ে দিব। আমার আগের পেজ ছিল এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই জন্য এটা এমন দেখাচ্ছে। আচ্ছা, আমরা ক্রিয়েট করেছি ফ্যাশন হাউস এজেন্সি, এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আই এগ্রিতে ক্লিক করে আমরা সেভে ক্লিক করব, আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তো এখন এখানে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে অবজেক্টিভ সিলেক্ট করতে বলতেছে অ্যাড দেওয়ার জন্য। তো এখন আমরা কি করব, আমরা কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করার আগে আমরা কি করব, আমাদের যেই গুগল ট্যাগ ম্যানেজার আছে সেখানে চলে যাব। আমাদের যেই কোডগুলো আছে সেগুলো নিয়ে আমাদের ভেরিয়েবল করতে হবে। এখান থেকে আমরা ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। এটা না তো, এইখানে। ওকে, আমরা ব্যাগে যাই। ব্যাগে আসার পরে আমরা এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস, বা দেখি কোথায় আছে এটা, কনভার্সন, কনভার্সন। আচ্ছা, এটা দেখি আগে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করবো। ক্রিয়েট এ নিউ কনভার্সন। ওকে, এখানে হচ্ছে আমার দিস কনভার্সন, আপনার কনভার্সনের নেমটা এখানে দিতে হবে। যেমন হচ্ছে এখানে দিচ্ছি মার্কেটিং এজেন্সি। ডিজিটাল বানান ভুল হয়েছে। আচ্ছা, ডিজিটাল হবে, মার্কেটিং এটা ভুল হয়েছে। মার্কেটিং এজেন্সি। এখানে হচ্ছে সাবজেক্ট, এখানে দিতে পারি মার্কেটিং থ্যাঙ্কস। আচ্ছা, এটা তো হচ্ছে ক্রিয়েট কনভার্সন, আমরা কোথায় ছিলাম? এখান থেকে আমরা এখানে চলে যাই, এখান থেকে দেখি। অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজ না ভাই? জি জি, অ্যাডভার্টাইজ থেকে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে এখানে, হ্যাঁ হচ্ছে, ঠিক আছে, অ্যাডভার্টাইজ থেকে, জি। এখানে আসার পরে তো কোনো সেভ, আচ্ছা এই যে নেক্সট স্টেপ, এটাই আমি খুঁজছিলাম, কই আসে না কেন? জেন্ডার দিতে হবে নাকি সেন্ডার? আচ্ছা, একটু ব্যাক যাই। আচ্ছা, এই যে এখান থেকে, সরি, আমাদের এখান থেকে হচ্ছে ইনসাইডে আসবো। ইনসাইড নিয়ে আমরা হচ্ছে ওইটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছিলাম, এই জন্য হচ্ছে উল্টাপাল্টা হয়েছে। যাই হোক, ইনসাইডে আসবো। ইনসাইডে আসার পরে আমরা এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, এখানে না, এখানে এসে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে আমরা সরাসরি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, অথবা কনভার্সনে এসে আমরা কনভার্সনটা আগে এখান থেকে ক্রিয়েট করব। যেমন ইনসাইড ট্যাগ কনভার্সন, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নাম দিয়ে দিব, যেমন
দিয়েছিলাম ফ্যাশন হাউস, সিলেক্ট। এখান থেকে হচ্ছে আমরা রিকমেন্ড অ্যাড সেট, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, এখানে দেখি সাইট। একটা ট্যাগ আইডি আছে, ট্যাগ আইডিটা আমি খুঁজতেছি, এখানে থাকার কথা। অথবা এখন এই যে এটা দেখেন ইনসাইট নিউ, মানে কিছুদিন পর পরে আপডেট আসে, তো এই জন্য হচ্ছে মানে সেটিংস উল্টাপাল্টা লাগে। ভাই সবার নিচে বিজনেস ম্যানেজার এখানে আছে নাকি দেখেন তো। এখানে থাকার তো কথা না, না না এখানে থাকবে না। ডাটা, অ্যাকাউন্ট সেটিং, বিলিং। এখানে ক্রিয়েট ক্লিক করি, ইনসাইট। কনভার্সন, এই যে ইনসাইট ট্যাগ কনভার্সন, এটাই দেখি আসে কিনা। আচ্ছা, যাই হোক, আমাদের এটা করার আগে মানে কনভার্সন ট্যাগটা করার আগে ট্যাগ যে আইডিটা আছে সেই আইডিটা আমাদেরকে বের করতে হবে। এই জন্য এখানে খুঁজতেছি যে ট্যাগ আইডিটা কোথায়। ভিউ কন্টেন্ট দিলাম, এখানে দিয়ে দিলাম ফ্যাশন হাউস, এটা যেভাবে আছে এইভাবেই দেন, নেক্সট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখানে ঠিক আছে। তো এখানে আসার পরে আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা ট্যাগ আইডিটা ভেরিয়েবল করব বা কনফিগার করব, সেটার জন্য হচ্ছে ট্যাগ, এই যে ট্যাগ ম্যানেজার, এখানে আসবো। ওয়েবসাইট অ্যাকশন বা ম্যানুয়াল কনভার্সন সেটআপ, এগুলো আমাদের প্রয়োজন নেই, সরাসরি আমরা ট্যাগ ম্যানেজারে চলে আসবো। এখানে আসার পরে বা নিচে এসে আমরা পেজ লোডে না দিয়ে হচ্ছে আমরা ইভেন্ট স্পেসিফিক ক্লিক করব। এখানে আসার পরে এই যে এখানে দেখেন কনভার্সন আইডি ফর গুগল ট্যাগ ম্যানেজার, আমরা কি করব, এটা আমরা কপি করব। আমরা এখন কোনটা নিয়েছি, আমরা নিয়েছি হচ্ছে আপনার ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্টের যেই ট্যাগ ম্যানেজার আইডিটা আছে সেটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা ট্যাগ ম্যানেজারে চলে যাব, এখান থেকে এখানে। এখানে আসার পরে ভেরিয়েবল আসব। এখানে আসার পরে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এখানে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে আমরা এখান থেকে দিতে পারি লিঙ্কডইন। শর্টকাট দেন ভাই, LIN দিলেই হবে। আচ্ছা, দিয়ে দিয়েছি লিঙ্কডইন। ইনসাইট, এটা ভাইয়া ভিউ কন্টেন্ট না? হুম হুম হুম, ইনসাইট ট্যাগ। এখান থেকে এসে আমরা এখান থেকে কনস্ট্যান্ট ভেরিয়েবল, এখানে এসে আমরা এই আইডিটা নিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে হচ্ছে আমাদের পরবর্তী কাজ হচ্ছে ট্রিগার। ট্রিগারে এসে আমরা আমাদের যে আগের ট্রিগারগুলো ক্রিয়েট করা ছিল সেগুলো জাস্ট কপি করে ফেসবুকের গুলো আমরা শুরুর দিকে হচ্ছে এফবি যেগুলো আছে সেগুলো কেটে দেন আমরা লিঙ্কডইন লাগাই দিব। যেমন হচ্ছে আমি ভিউ কন্টেন্ট, কোনটা, ভিউ কন্টেন্ট ট্রিগার, এটা এখান থেকে কপি করব। কপি, এখান থেকে লাগাই দিব।
লিঙ্কডইন, জাস্ট সেভ। সেম ভাবে আমি দুইটা দেখাবো, বাকি দুইটা আপনারা যেভাবে করতেছে এইভাবে করে ফেলবেন। আমি অ্যাড টু কার্টটাও দেখাই দিচ্ছি। কপি, লিঙ্কডইন, সেভ। ওকে, এখানে আসার পরে হচ্ছে আমাদের পরবর্তী কাজ হচ্ছে টেমপ্লেটে আসবো। টেমপ্লেটে এসে আমরা আমরা হচ্ছে ট্যাগ টেমপ্লেটে এসে সার্চ অপশনে ক্লিক করব। আচ্ছা, এখানে আসার পরে হচ্ছে আমরা এখানে সার্চ করব লিঙ্কডইন। এই যে লিঙ্কডইন এখানে দুইটা আছে। তো আপনি যদি এইটা ইউজ করেন 2.0, তাহলে আপনাদের উপরের এটা প্রয়োজন নেই। তো এটার মধ্যেই দুইটার কাজ করা যায়। তো আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের ওয়ার্ক স্পেসে নিয়ে আসব। অ্যাড, চলে আসছে। তারপরে আমরা ট্যাগে চলে যাব। ট্যাগে আসার পরে এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা এখন কোনটা করতেছি, ভিউ কন্টেন্ট ট্যাগ। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করেছি সেই ভেরিয়েবলটা আমাদের ট্যাগের সাথে কনফিগার করতে হবে। এটার জন্য হচ্ছে আমরা লিঙ্কডইন বেস কোড ট্যাগ, ওকে, ট্যাগ কনফিগার থেকে হচ্ছে আমরা এখানে সার্চ করব এই যে এটা ইনসাইট, দেন এখানে আমাদের যেই আইডিটা আছে সেটা দিয়ে দিব, ইনসাইট ট্যাগ আইডি। ওকে, ট্রিগারিং এ এসে আমরা এখান থেকে অল পেজ, যেহেতু বেস কোড তো অল পেজে বসে, এটা আপনারা জানেন অলরেডি, ফেসবুকে আমরা দেখিয়েছি। সেভ। জি ভাই। জি, ওকে, এটা কনফিগার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নতুন করে আমাদের ভিউ কন্টেন্ট এবং অ্যাড টু কার্ট গুলো করব। লিঙ্কডইন ভিউ কন্টেন্ট ট্যাগ, ট্যাগ কনফিগারেশন থেকে আমরা এখান থেকে চলে আসব। আমরা দিব হচ্ছে এখন এটা 2.0। তারপর এখানে আসার পরে দেখেন পার্টনার আইডি মানে ইনসাইড ট্যাগ আইডি, আমরা যেটা করেছি ভেরিয়েবলের মাধ্যমে সেটা এখানে আপলোড করে দিব। লিঙ্কডইন ইনসাইড ট্যাগ আইডি, এটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে কনভার্সন আইডিস, এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন থেকে নতুন করে ক্রিয়েট করতে হবে। এখন আমরা কোনটা করতেছি, ভিউ কন্টেন্ট ট্যাগ। তো আমরা লিঙ্কডইনে চলে যাচ্ছি। লিঙ্কডইনে আসার পরে, ও আচ্ছা, এটা আমরা নেক্সট দিয়ে আমরা ক্রিয়েট করে ফেলবো। ক্রিয়েট, আবার এখানে যাব ক্রিয়েট কনভার্সন ইনসাইড ট্যাগ কনভার্সন, এখানে আসার পরে নাম দিয়ে দিব হাউস ভিউ কন্টেন্ট। আচ্ছা, এখানে নাম দিতে পারি ভিউ কন্টেন্ট। হ্যাঁ, ওকে। আর এইগুলো হচ্ছে আমরা ফেসবুকে দেখেছিলাম যে রিটেনশন মানে এখানে 30 ডেজ যে আছে, 30 ডেজের মধ্যে হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে এসে বা আপনার ওয়েবসাইটে এসে যদি 30 দিনের মধ্যে পেজ ভিউ করে তাহলে এখানে কাউন্ট হবে, আর যদি 30 দিনের মধ্যে ভিউ না করে তাহলে হচ্ছে এখানে কাউন্ট হবে না। এটার জন্য আপনি এখানে 19 ডেজ দিতে পারেন। এটা যেভাবে আছে এটা এখান থেকেও বাড়াই দিতে পারেন, 30 ডেজ বা 19 ডেজ। তো এখানে দেওয়ার পরে হচ্ছে এটা লাস্ট টাচ, এটা যেভাবে আছে এভাবে থাকবে। নেক্সট, নেক্সটে আসার পরে আমরা এখান থেকে ট্যাগ ম্যানেজারে যাব। ট্যাগ ম্যানেজারে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে ইভেন্ট স্পেসিফিক, এখানে আসার পরে আমরা এই কোডটা কপি করব। কপি করার পরে সেম ভাবে আমরা ট্যাগ ম্যানেজারে আসি, এখানে আসার পরে এটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে আর কোনো কাজ নেই। ট্রিগারিং, ট্রিগারিংয়ে আসার পরে
আমরা এখান থেকে ভিউ কন্টেন্ট ট্রিগার, লিঙ্কডইন ভিউ কন্টেন্ট ট্রিগার, এটা দিয়ে দিলাম সেভ। সেম ভাবে আমাদের যেই অ্যাড টু কার্টটা করেছিলাম সেটাও দিয়ে দিব এখানে। আচ্ছা একটু ওয়েট, কে যেন আসছে একটু। তো এখন সেম ভাবে আমরা যে ভিউ কন্টেন্ট ট্যাগটা করেছি আমরা এখানে করব লিঙ্কডইন অ্যাড টু কার্ট, এখানে একসাথে দিতে পারি কার্ট ট্যাগ। ওকে, ট্যাগ কনফিগার থেকে হচ্ছে আমরা এখানে সার্চ করব এই যে লিঙ্কডইন ইনসাইট ট্যাগ 2.0, এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা আমাদের যে ইনসাইট ট্যাগটা ক্রিয়েট করেছে সেটা এখান থেকে দিয়ে দিব লিঙ্কডইন ইনসাইট ট্যাগ কনভার্সন আইডিস, এটা আবারও আমরা এখান থেকে নতুন করে ক্রিয়েট করে দিতে হবে, এখানে না, আমরা লিঙ্কডইন আইডিতে। এখানে আসার পরে আমরা নেক্সটে যাব। এটা কি করেছিলাম, কপি, এটা কি অ্যাড টু কার্ট করেছিলাম নাকি ভিউ কন্টেন্ট, এটা তো মনে নেই তো। আচ্ছা ভিউ কন্টেন্ট এটা হয়েছে, এখন হচ্ছে আমরা অ্যাড টু কার্টের জন্য করব, এখানে দিতে পারি টু কার্ট, অ্যাড টু কার্ট এখানে যেভাবে আছে সেম ভাবে রেখে আমরা জাস্ট নেক্সটে যাব ট্যাগ ম্যানেজার, এখান থেকে এসে ইভেন্ট স্পেসিফিক কপি কোড, দেন আমরা এখানে এসে আমরা এই আইডিটা এখানে বসায় দিব, মানে প্রত্যেকটা ট্রিগারিং বা ট্যাগের আইডি ভিন্ন থাকবে। ট্রিগারিং এ এসে আমরা এখান থেকে দিয়ে দিব অ্যাড টু কার্ট ট্রিগার, দেন সেভ। এটা কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এখানে গিয়ে সাবমিট দিয়ে দিই, নেক্সট স্টেপ ক্রিয়েট। দেখেন দুইটাই কিন্তু আনভেরিফাইড দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখনো ডাটা পাঠাই নাই এখনো। তো এটা অ্যাক্টিভ হয়ে যাবে যখন হচ্ছে এখানে ডাটা আসবে। তো এটার জন্য হচ্ছে আমরা ট্যাগ ম্যানেজারে গিয়ে এখান থেকে প্রিভিউতে যেতে পারি, তার আগে সাবমিট দিয়ে আমরা এখানে লিখতে পারি লিঙ্কডইন ট্যাগ লিখি পাবলিশ। ওকে, এখন হচ্ছে আমরা প্রিভিউতে গিয়ে দেখতে পারবো যে আমাদের এটা ঠিকভাবে হয়েছে কিনা। প্রিভিউ হয়তো বা অনেক সময় লেট হতে পারে, বাট ঠিকঠাকভাবে আমাদের এগুলো হবে যদি একটু সময় দিই। আচ্ছা এটা কানেক্ট হয়ে গেছে দেখেন, এফবি পিক্সেল বেস কোড, জে4 বেস কোড, পিন মানে পিন্টারেস্ট বেস কোড এবং লিঙ্কডইন মাত্র যেটা করেছি এটাও কিন্তু এখানে ফায়ার্ড হচ্ছে। তার মানে কি আমাদের ট্যাগগুলো ঠিকভাবে এখানে আসতেছে। তো এখন এখানে আসার ফলে আমরা এখান থেকে দেখতে পারবো এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে একটু পরে। আমরা একটু রিলোড দিই এখানে, এটা এখনো আনভেরিফাইড। আমরা এখান থেকে একটা স্পেসিফিক কোনো প্রোডাক্ট দেখি, শো করি। একটু কার্ট দেখি এখানে আসছে কিনা, লিঙ্কডইন বেস কোড, লিঙ্কডইন ভিউ কন্টেন্ট, লিঙ্কডইন অ্যাড টু কার্ট, দেখছেন তিনোটাই কিন্তু চলে আসছে যে তিনটা আমরা করেছি। তো আমি জাস্ট ভিউ কন্টেন্ট এবং অ্যাড টু কার্ট দেখাইছি, বাকিগুলো হচ্ছে আপনারা সেম ভাবে যেমন হচ্ছে চেক আউট তারপর হচ্ছে পারচেস সেম ভাবে করে ফেলবেন, হ্যাঁ, আর বেস কোডটা। তো এখন আমাদের এখানে সবকিছুই আসতেছে, আসার ফলে এখন এখানে দেখি আসলে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। আমরা নতুন করে একটু লগ ইনে যাই বা এখান থেকে
আচ্ছা, এখন হয়তো বা চলে আসতে পারে। আমরা এখান থেকে চলে যাচ্ছি আবারও কনভার্সন ট্র্যাকিং। ওকে, তো এটা এখনো অ্যাক্টিভ হয় নাই, তো এটা একটু সময় লাগবে। সময় যখন আপনার প্রপার এখান থেকে ডাটাগুলো এখানে আসবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে হয়তোবা দেখবো যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে যদি ডাটাগুলো ঠিকঠাকভাবে পেয়ে থাকে। যেহেতু এখানে ট্যাগ ম্যানেজারে ঠিকঠাকভাবে আসতেছে, তার মানে আশা করা যায় যে সব কিছুই ঠিকঠাকভাবে হয়েছে। তো এই পর্যন্ত হচ্ছে আপনারা এই কনভার্সন ট্র্যাকিংটা এবং পেজগুলো ক্রিয়েট করে সেট আপ করে রাখবেন। নেক্সট ক্লাসে হচ্ছে কিভাবে একটা প্রফেশনালি আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। বেসিক্যালি হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে লিড ক্যাম্পেইন আমরা চালাই, কারণ এখানে হিউজ পরিমাণ মানে অথেন্টিক লিড কালেক্ট করা যায়, যারা হচ্ছে প্রফেশনালি অন্যান্য দেশের বিভিন্ন কোম্পানির সিইও, ফাউন্ডার, ম্যানেজার, তাদের লিডগুলো কালেক্ট করে আপনি কিন্তু এখান থেকে কি করতে পারেন, বিভিন্ন মেসেজ দিলে দেখা যায় আপনার যখন রেসপন্স করবে, অবশ্যই রেসপন্স করে ওনারা 2 থেকে 3 দিনের মধ্যে। রেসপন্স করার পরে আপনি একটা ওনাকে জব অফার করলেন, ওনার যদি লাগে তাহলে কিন্তু আপনাকে রিপ্লাই দিয়ে আপনাকে আপনার সাথে কথা বলবে। তো এই জন্য হচ্ছে লিঙ্কডইনটা সবচেয়ে বেস্ট আউট অফ মার্কেট প্লেসের জন্য। তো নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখব এবং কিভাবে কাজগুলো পাবো আউট অফ মার্কেট প্লেস থেকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।